একটা পাগল ওর সোডিয়াম পটাশিয়ামটা মুকুল রায়ের থেকেও খারাপ অবস্থায় আছে। শ্যামাপ্রসাদ স্মরণে বন্দে ভারত সংস্কৃতি পরিষদের বাৎসরিক অনুষ্ঠানে চুঁচুড়া রবীন্দ্র ভবনে এসে শুভেন্দু অধিকারী বলেন, আমাকে আক্রমণ করছে ও একটা পাগল। ওর সোডিয়াম পটাশিয়ামটা মুকুল রায়ের থেকেও খারাপ অবস্থায় আছে। ক্যাগ রিপোর্ট যদি ভুল হয় বিধানসভায় পেশ করে আলোচনা করেনি কেন? আমি তো বলবো রাজ্যপালের উচিত ক্যাগ রিপোর্টের প্রেক্ষিতে এফআইআর শুরু করার জন্য ডাইরেকশন দেয়া। এছাড়াও আর কি বলে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা, দেখুন। মাছ, হোটেল, বাস, ওটা পাগল। ওর সোডিয়াম পটাশিয়ামটা মুকুল রায়ের থেকেও খারাপ অবস্থায় গেছে। ক্যাগ রিপোর্ট যদি ভুল হয় বিধানসভায় প্লেস করে ডিসকাশন করেননি কেন? এই মুখ্যমন্ত্রী একটা চোর, চোরেদের রানী, এবং উনি ক্যাগ রিপোর্ট বিধানসভায় প্লেস করে ডিসকাশন করুন। তো বলবো গভর্নরের উচিত ক্যাগ রিপোর্টের এগেইনস্টে এফআইআর স্টার্ট করার জন্য ডাইরেকশন দেওয়া সিএজি। এই বাজেট বলছে দাদা কংগ্রেসকে বিরোধিতা করছেন, বলছেন ক্ষমতা থাকলে উত্তরপ্রদেশে খুব অসভ্য কথাবার্তা বলেছে। আমি রাহুল গান্ধীজিকে বোকা বলতে গেছিলাম, তার কারণ ছিল তিনি আটাকে কেজির বদলে লিটার বলেন, কৃষকরা এয়ারপোর্টে সবজি বিক্রি করবেন বলেন, তারপরে তিনি স্টোভের উপরে কয়লা দিয়ে, এগুলোকে আমি উল্লেখ করে বলছিলাম যে 54 বছর বয়স হলো, এতবারের সাংসদ, এবারে ম্যাচুরিটি রাখা উচিত। এবারে চলতি কথায় আমি যেটা বোকা শব্দটা আমাদের এখানে গাঁগঞ্জে চলতি কথায় বলে ফেলেছিলাম, তাতে যদি কেউ আঘাত পান অন্য কথা, আমি কিন্তু সে উদ্দেশ্য বলিনি। কিন্তু আপনারা যে মমতা ব্যানার্জির হয়ে জয়রাম রমেশ এবং মল্লিকার্জুন খাড়গেরা মমতার কার্যত পায়ে পড়ে যান, আর মনু সিংভিরা যেভাবে চোরেদের বাঁচানোর জন্য উঠে পড়ে লাগেন। আজকে তো রাহুল গান্ধীকে বিড়িখোর বলেছে। আমি আশা করব আমার বিরুদ্ধে যেমন এফআইআর করছিলেন আর মিছিল টিছিল বের করছিলেন, কাল থেকে মমতার বিরুদ্ধেও এটা করবেন। মমতা আজকে তিনি বিড়িখোর বলেছেন। এই রাহুল গান্ধীর বাবা যদি না থাকতো এই মমতা ব্যানার্জিকে কেউ চিনত না। এই রাহুল গান্ধীর বাবা স্বর্গত রাজীব গান্ধী এই মমতা ব্যানার্জির একটা লোক তাকে চিনিয়েছে। এ তো বেইমানি রন্ধ্রে রন্ধ্রে। আর যখন ফ্যা করে ঘুরছিল 98 সালে, তখন অটল বিহারী বাজপেয়ী না থাকলে রাস্তায় ঘুরতে হতো। অর্থাৎ স্বাভাবিকভাবে যাদের কাছ থেকে উপকার পেয়েছে তাদেরকে ব্যক্তিগত আক্রমণ করা, কদর্য ভাষায় আক্রমণ করা, মুখে বেলাগাম আক্রমণ করা, এটা ওর ক্যারেক্টারের মধ্যে পড়ে। আর আমি ওকে বারে বারে বলছি, মাছ, হোটেল, বাস, পেট্রোল পাম্প একটাও আপনার বা আপনার পরিবার আমাদের দেয়নি। আপনার ক্ষমতা থাকলে আপনি 4 বছর আমার পিছনে লেগে আছেন, কিচ্ছু করতে পারেননি, কিচ্ছু করতে পারেননি। আপনাকে আমি চ্যালেঞ্জ করছি, আপনার যদি ক্ষমতা থাকে কিছু করে দেখান। আর আমিও যদি শুভেন্দু অধিকারী হই, আমি যদি বাংলার মানুষের পালস বুঝে থাকি, আপনাকে আমি কম্পার্টমেন্টাল করেছি, প্রাক্তন মুখ্যমন্ত্রী করে আপনাকে ছাড়বো। আপনাকে বাটিয়ে নিয়ে কালীঘাটের মন্দিরের সামনে বসতে হবে। আপনার শেষ পরিণতিটা এটাই হবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে ডবল ইঞ্জিন সরকার, রাষ্ট্রবাদী সরকার করতে চায়, যে সরকার সুরক্ষা দেবে, সুশাসন দেবে, যে সরকার বেকারদের হাতে কাজ দেবে, যে সরকার রামরাজ্য দেবে। রামরাজ্যর মানে হলো হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ। ব্যুরো রিপোর্ট, হুগলি নিউজ।